হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা যারা নতুন বাইক কিনি তারা একটি ভুল করে থাকি, যারা পুরাতন বাইক কিনি তারাও সচরাচর এই ভুলটা করে থাকি। আর এই ভুলটা যদি করেন তাহলে কিন্তু ভাই আপনার বাইকের মারাত্মক লেভেলের ক্ষতি হয়ে যাবে। আর এই ভুলটা কি, চলেন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেই। আর এই ভুল থেকে কিভাবে আপনারা শুধরে আসবেন এটাও আজকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। আমরা যারা নতুন বাইক কিনি তারা কিন্তু প্রথম অবস্থায় বাইকের সেফটির জন্য এই সেফটি গার্ডটা লাগাই। যারা পুরাতন বাইক কিনে তারাও কিন্তু এই সেফটি গার্ডটা লাগায়। এই সেফটি গার্ডটা ব্যবহার করা হয় মূলত অ্যাক্সিডেন্ট করলে যাতে করে বাইকের কোনো ক্ষতি না হয়, পড়ে গেলে যাতে করে বাইকের কোনো ক্ষতি না হয়। কিন্তু এই সেফটি গার্ডটা লাগাইতে যায় আমরা আমাদের অজান্তে বাইকের আরেকটা ক্ষতি করে ফেলি। দেখেন, আমি কিন্তু একবার বাইক নিয়ে পড়ে গেছিলাম। এই দেখেন এটা কতটুকু ক্ষয় হয়েছে। এই সেফটি গার্ডের জন্য আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছে, আল্লাহ রহমত করছে। আর আমরা যে ভুলটা করে থাকি সেই ভুলটা হচ্ছে, এই দেখেন সেফটি গার্ড লাগানোর সময় এই যে এই নাটটা কিন্তু থাকে, এই যে নাটটা আমি একবার কাটাইছিলাম, কিন্তু আবার এই যে এই নাটটা যে এটা পড়ে গেছিলো এখান থেকে, আমি এটা জানি না। পরে একদিন সকালবেলা বাইক বের করতেছি, বের করার সময় আমি বাইক দেখতেছি, দেখার পর দেখি এখানে এই যে নাটটা নাই। এই যে এই নাটটা না থাকাতে এই যে এটা আরও বাহিরে বেরিয়ে গেছে অনেকটা। এটা আমি কাটছিলাম, এটা বের হওয়ার কারণে এই দেখেন আমি যখন হাইড্রোলিক চাপ দিই তখন এই যে আমার এই যে বাইকের যে এটা অনেকে ফ্রক বলে, অনেকে মার্কেট বলে, মানে এক একজন এক একটা বলে ডাকে আর কি। এখানে দেখেন স্কেটস পড়ে গেছে, এই যে মোটামুটি ভালো পর্যায়ের স্কেটস পড়ে গেছে। এটা যদি এরকমভাবে ক্রমাগত চলতেই থাকে তাহলে কিন্তু আমার এই যে বাইকের ফ্রক অথবা মার্কেট যে যেটাই বলেন না কেন এটা ছিদ্র হয়ে যাবে, এমনকি এক পর্যায়ে এটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এমনিতে কিন্তু এটা মোটামুটি ভালো লেভেলের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে দেখেন, এটার সমাধান একটাই, এই যে নাটটা আছে এই নাটটা কাটতে হবে। তো এই নাটটা কিভাবে কাটবেন চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য আমাকে ওয়ার্কশপে যেতে হবে। আপনার বাইকের মধ্যে যদি এই নাটটা অতিরিক্ত অংশ থাকে এই সাইডে অথবা এই সাইডে, যে কোনো সাইডেই হোক অথবা দুটোই হোক, তাহলে আপনি তাৎক্ষণিক এই নাটটা কেটে নেবেন। যদি বাইক কেটে না নেন এই নাট, তাহলে কিন্তু আপনার বাইকের ক্ষতি হয়ে যাবে, মারাত্মক লেভেলের ক্ষতি হবে। এই যে এইটা দেখেন যেটা আমার হয়েছে, আমি কিন্তু এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি, খুব চিন্তার মধ্যে আছি এটা কি করব। একটা স্প্রে আছে, দেখি ওই স্প্রে ব্যবহার কইরা এটা কালারটা কোনো রকমভাবে ম্যাচিং করানো যায় কিনা আগের কালারের মতো। তো আপনারা আলসামু করবেন না, আপনারা ঢিলামু করবেন না। আলসামু ঢিলামু না করে আপনার চোখে পড়ার সাথে সাথে যে কোনো একটা ওয়ার্কশপে যায় হাতের কাছে এটা কেটে নেবেন, যত তাড়াতাড়ি সম্ভব এটা কেটে নেবেন। হয়তো বা 20 টাকা 50 টাকা নিতে পারে, এটা কেটে নেবেন। এই যে আমি দেখেন এটা আগে কাটছিলাম, কিন্তু এটা আমার কাটা হয় নাই, যার কারণে আমি এই ক্ষতির মধ্যে পড়ছি ভাই, দুর্ভাগ্যবশত কিচ্ছু করার নাই। যাই হোক, এটা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে নিতে হবে। আজকে আমি কাটবো ইনশাল্লাহ, আর কিভাবে কাটবো ওইটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই যে এই মার্কেট অথবা ফ্রক এটার দাম কিন্তু ভাই বর্তমানে আছে 3000 অথবা 3500 এর ভিতরে আছে। যদি আপনি এই নাটটা কেটে না নেন তাহলে কিন্তু আপনি এই নাটের জন্য এই যে 3-4 হাজার টাকার নিচে পড়ে দিতেছেন, আপনাকে 3-4 হাজার টাকা অযথা গুনতে হবে। আর যদি আপনি একটু কষ্ট করে 20-50 টাকা দিয়ে এই নাটটা কেটে নেন, গুরুত্ব সহকারে এটা যদি আপনি কাটেন একটু সময় খরচ করে, তাহলে কিন্তু ভাই আপনি এই যে 3-4 হাজার টাকার কবল থেকে বাইচা দিতেছেন। আর যদি আপনি ঢিলামু করেন, আলসামু করেন, থাক আজকে না কালকে পরশু এরকমভাবে করতে করতে যদি আপনি সময় পার করেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার এই যে এটা ক্ষয় হতে থাকবে, আর এক পর্যায়ে যে এটা বাতিল হয়ে যাবে। আর এটা বাতিল হয়ে গেলে আপনাকে অযথা খামাখা টাকা গুনতে হবে 3-4 হাজার টাকা। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা ঢিলামো না করে আলসামো না করে যদি আপনার চোখে পড়ে যায় তাহলে আপনারা এটা তাৎক্ষণিক কেটে নেন। অনেকে আছে যে ধরতে পারে না যে কী রে ভাই এইখানে কীরকমভাবে দাগ হলো, দাগ হওয়ার কারণটা কি, এটা অনেকেই ধরতে পারে না, বুঝে না নতুন অবস্থায় যে এই নাটটার কারণে যে এই সমস্যাটা হইতেছে। তো আমি বলবো যাদের এই সমস্যাটা দেখা দিয়েছে, এমনকি যারা এই সমস্যায় ভুগতেছেন, তারা এই নাটটা কেটে ফেলেন, তাহলে দেখবেন এই সমস্যা আর আপনার হবে না। যতটুকু আছে অতটুকুই থাকবে, কিন্তু এর থেকে আর বাড়বে না। তো আমার পরামর্শ ছিল এতটুকুই। এখন আমি ওয়ার্কশপে চলে আসছি ওই নাটটা কাটার জন্য, আপনাদেরকে দেখাবো। দেখেন কিভাবে নাটটা কাটতেছে। এই তো নাটটা কাটা শেষ হয়ে গেছে। এই যেটা হচ্ছে নাটের ওই অংশটুকু,
তো আপনারা এরকমভাবে নাটটা কেটে নেবেন, তাহলে আর আপনাদের সমস্যাটি হবে না। দেখেন এখন কিন্তু আর ওই অতিরিক্ত অংশটুকু নাই, ওই অতিরিক্ত অংশটুকুর কারণে সমস্যা হইতো। এখন থেকে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। যারা নতুন অথবা পুরাতন বাইক কিনছেন কিন্তু আপনার এই জায়গায় স্কেচ পড়ে গেছে, এর রিজনটা কি এটা আপনি ধরতে পারতেছেন না, তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে। তো আপনারা যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব ওই নাটটা কেটে নেন, তাহলে আপনার আর এই সমস্যাটা হবে না আশা করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।